নমস্কার নমস্কার আজ 6 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। এখন রাত 8:35 চ্যানেল ভিশনের পর্দায় এই প্রথমবার অ্যাস্ট্রোজোন এবং অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি পলাশ পাল অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট এসে গেছি লাইভে। আপনারা চাইলে টেলিভিশনের পর্দায় দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখনও নাম্বারটি শো করছে না, তো নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আপনারা নিজেদের ব্যাপারে বিভিন্ন কোয়েশ্চেন্স করবেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অ্যাস্ট্রোলজিক্যালি এবং নিউমারোলজিক্যালি ওয়েতে। দেখুন 2025 কেমন যাবে এই ব্যাপারে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে বলে দিয়েছি এবং এইটি নিয়ে একটি আমি ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন আমার নতুন অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোজোনে। তাছাড়া 12টি রাশি লগ্ন নিয়েও আমি বিস্তারিতভাবে বলে রেখেছি। তো আমি জানি যে আপনারা প্রত্যেকেই রাশি লগ্ন নিয়ে যখন ভিডিওটি দেখেন শুধুমাত্র রাশি অনুযায়ী আপনারা দেখেন যে নতুন বছর 2025 সাল কেমন যাবে। আমি রিকোয়েস্ট করব রাশি অনুযায়ী দেখার পাশাপাশি আপনি লগ্ন অনুযায়ীও এই ভিডিওটি দেখুন। যে কোনো অ্যাস্ট্রোলজি অ্যাপ আপনারা ডাউনলোড করতে পারেন, সেখান থেকে আপনারা সমস্ত ডেট অফ বার্থ যা কিছু ইনফরমেশান আছে পুট করে আপনারা দেখাতে পারবেন যে আপনাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন কী। তাই যদি রাশি লগ্ন অনুযায়ী যদি রাশি লগ্ন অনুযায়ী আপনারা দেখতে চান তাহলে কি করবেন, ইউটিউবে সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন ASTROZONE অ্যাস্ট্রোজোন PAUL, পুরোটাই স্মল লেটারে হবে। গিয়ে আপনারা এই চ্যানেলটি আমার দেখতে পাবেন। এর ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ভিডিওস আপলোড করে রেখেছি এবং এই ভিডিওসে গেলে আপনারা নিজেদের সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পারবেন। দেখুন এই 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। কেন? কারণ এই বছর রাহু, কেতু, স্যাটার্ন এবং জুপিটার ট্রানজিট করবে, নিজেদের রাশি পরিবর্তন করবে। তাই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের ফার্স্ট হাফ পর্যন্ত আপনারা একরকম রেজাল্ট পাবেন, বছরের সেকেন্ড হাফ থেকে সম্পূর্ণ অন্যরকম রেজাল্ট আসবে। এই মুহূর্তে যেমন গোচরটা বলে দিচ্ছি, যেমন এই মুহূর্তে স্যাটার্ন নিজ রাশি কুম্ভ রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে এবং 29 মার্চ 2025 স্যাটার্ন নিজস্ব রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। এবং হ্যালো নমস্কার স্যার। নমস্কার স্যার, অ্যাস্ট্রোজোনে আপনাদের স্বাগত। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম স্যার বর্ধমান থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানতে চান? আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলে ফেলুন। আমার নাম হচ্ছে স্বপন রায়। স্বপন রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1990 মার্চ। এক সেকেন্ড। ফোর্থ মার্চ বললেন তো? অর্থাৎ 4/3/1990 কত? 90 স্যার। আচ্ছা, অর্থাৎ 35 ইয়ার্স ওল্ড আপনার। বুঝতে পেরেছি। আমি নিউমারোলজিক্যালি এটি ক্যালকুলেশন করার চেষ্টা করছি, আপনি একটু হোল্ড করুন, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। 7 7 আর 8 4 and 8 এর কম্বিনেশনস আসছে। প্রথমেই আমি আপনাকে সাজেস্ট করব, আপনি মানি সেভ করতে জানেন না, মানে একটু মানি কম সেভ করেন। আপনি অর্থ উপার্জন করছেন কিন্তু ম্যাক্সিমাম অর্থ খরচ করার একটা প্রবণতা আছে। তাই আপনার ক্ষেত্রে আমি সাজেস্ট করব সেভ মানি উইল সেভ ইউ। একটা আনকমন ইন্টেলিজেন্স অবশ্যই আপনার মধ্যে কাজ করছে, যেটা বাকিদের থেকে একটু আলাদা রাখে আপনাকে। একটু জেদি প্রকৃতির হতে পারেন, কিন্তু আপনি অনেক বেশি হাত খোলা, মন খুলে আপনি খরচ করেন।
হ্যাঁ খরচ স্যার, করলে, বলতে গেলে আমি পয়সা কামাই, কিন্তু আমি রাখতে পারি না সেভাবে পয়সা। হ্যাঁ এটা আপনার ডেট অফ বার্থের ভাইব্রেশনের মধ্যেই এটা বোঝা যাচ্ছে। আসলে আপনি যত টাকাই উপার্জন করুন না কেন, রাজা মহারাজাদেরও কিন্তু সংকটের মধ্যে পড়ে যায়, মানি এত বেশি খরচ করে, মানি কম পড়ে যায় তাদের মধ্যে। কিন্তু মন দিয়ে কাজ করতে পারলে আপনি কিন্তু ভালো উচ্চতায় পৌঁছাতে পারবেন। কিন্তু স্পেকুলেশন বা স্টক মার্কেটেও কিন্তু আপনাদের একটা পয়সা ইনভেস্ট করার মতো একটা মানসিক প্রবণতা তৈরি হয়। হুম। কিন্তু কম্পিউটার ইন্ডাস্ট্রিতে ভালো আপনারা কেরিয়ার তৈরি করতে পারেন। আর আপনাদের যে চিন্তাভাবনা একদম অরিজিনালিটি, যেটা বাকিদের থেকে একটু আলাদা করে রাখে আপনাদের। তাছাড়া রিসার্চ ওরিয়েন্টেড কাজ, ইলেকট্রিক্যাল, মিডিয়া, এ সমস্ত কাজেও কিন্তু আপনারা গ্রো করতে পারেন। কিন্তু আমি বলবো যে কোর্ট ম্যাটার্স বা লিটিগেশনে কখনোই জড়ানোর চেষ্টা করবেন না। কোর্টের বাইরে সমস্ত কিছু যে কোনো ব্যাপারে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা 35 ইয়ার্স স্যার, আমি আপনার, হ্যাঁ এক সেকেন্ড আমি বলে দিচ্ছি, আমাকে বলতে শেষ করে দিন। আচ্ছা আচ্ছা এই মুহূর্তে কিন্তু আপনি তেমন কিছু কেরিয়ারে গ্রোথ করতে পারবেন না, যেহেতু আপনার এই মুহূর্তে 35 ইয়ার্সে বসে আছেন আপনি, এবং 4 ইয়ার্সের জন্য আপনি হচ্ছে 4 সংখ্যার। কিন্তু আপনাকে কিন্তু লাইফে অনেক স্ট্রাগল করতে হবে, যেহেতু আপনার ডেট অফ বার্থ 4/3/1990, টোটাল অ্যাড করে আসছে নাম্বার 8 কিন্তু স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, তবে আপনি উচ্চতায় পৌঁছাতে পারবেন। কিন্তু 30s পর, অর্থাৎ 35-35এই আপনি এই মুহূর্তে আপনার বয়স। তো বলুন আপনার কি প্রশ্ন? স্যার, আমি বলতে পারি জব করি, আমি ব্যবসার দিকে যেতে যেতে আমার কি সুটেবল হবে? আচ্ছা, ব্যবসার দিকে আপনি যেতে চান। আপনি যদি আমি এই ব্যাপারটা ডিটেলসে আরও বলতে পারবো যদি আপনার টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই সমস্ত কিছু দেন, কারণ আমি চার্ট অ্যানালিসিস করে এই জিনিসটা আমি বলতে পারবো। আপনি কি টাইম অফ বার্থ জানেন আপনার? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনার নাম হলো, ঠিক আছে, বার্থ ডেট হচ্ছে আপনার ফেব্রুয়ারি মার্চ 4 তারিখ হচ্ছে 1990। ওকে, বার্থ টাইম বলুন আপনার। হ্যালো, হ্যাঁ স্যার, বার্থ টাইম বলুন একটু। বিকেল 4:35 স্যার। বিকাল 4টে 35। 4:35। হুম। বার্থ প্লেস বলতে পারবেন? ইয়েস স্যার, কলকাতায়। কলকাতা, আচ্ছা। হুম, হুম, হুম। আমি চ্যানেলে বসে বলবো যে এই মুহূর্তে যে আপনারা যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা কেউ এই নাম্বারে ফোন করবেন না। চ্যানেল ভিশনের নাম্বার দেওয়া আছে, এইখানে আপনারা ফোন করে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন, কারণ আমি এই মুহূর্তে রিসিভ করছি না। শুনুন তো, আপনার হচ্ছে সিংহ লগ্ন, হ্যাঁ স্যার। রাশি হচ্ছে আপনার টরাস অর্থাৎ বৃষ রাশি, হ্যাঁ লগ্নের অধিপতি হয়ে গেল আপনার রবি। রবি বসে আছে আপনার অ্যাসেন্ডেন্ট থেকে 7 নম্বর ঘরে, রবি বসে আছে এবং সাথে বসে আছে মার্কারি, বুধকে নিয়ে বসে আছে। রবি রাহুর নক্ষত্রে বসে আছে। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি বিজনেস করতে চান, তাহলে আপনার 7th লর্ড এই মুহূর্তে স্যাটার্ন যে কিনা বসে আছে আপনার হুম। 1 2 3 4 5 5th হাউসে স্যাটার্ন বসে আছে।
স্যাটার্ন বসে আছে আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র রবির নক্ষত্রে বসে আছে। হুম, দশমপতি 7, 8, 9, 10, দশমপতি হয়ে গেল শুক্র। শুক্র বসে আছে আপনার কোথায়? শুক্র বসে আছে আপনার রবির নক্ষত্রে বসে আছে। আপনি সেলফ ডিপেন্ডেন্ট হতে চান, তো আপনি পড়াশোনা কি নিয়ে করেছেন? বেশি দূর পড়িনি স্যার, আচ্ছা আচ্ছা, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলেন। হুম হুম হুম। গ্র্যাজুয়েশন কিসের ওপর করেছেন আপনি? বলা হুম, কিসের ওপর গ্র্যাজুয়েশন করেছেন? সায়েন্স। সায়েন্স নিয়ে, আচ্ছা। স্যাটার্ন আপনার এখানে উত্তরাষাঢ়া নক্ষত্রে 5th হাউসে বসে আছে সানের স্টারেতে, আর জুপিটারও বসে আছে আপনার রবির নক্ষত্রে। আর ভেনাস আপনার 1, 2, 3, 4, 5, 6 6th হাউসে বসে আছে। ভেনাস আপনার 6th হাউসে বসে থাকার জন্য আপনি যেটি করতে পারেন যে মানুষকে সেবা করা বা সেবা প্রদান করা, অর্থাৎ হতে পারে একটি ম্যাসেজ পার্লার বা কোনো নার্সিংহোমে জব করা, যেখানে আপনি সেবা দিচ্ছেন সেই ধরনের কোনো কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন, বা ধরুন কোনো ক্লিনিক খুলতে পারেন, এই ধরনের বিজনেস আপনি করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরও ডিটেলসে বললে স্যার মোটামুটি ভালো হবে। হ্যাঁ, একদম একদম, কারণ শুক্র আমাদের মানিকে দেখে, আর মানি শুক্র ভেনাস আপনার 6th হাউসে বসে আছে, তাই 6th হাউস রিলেটেড জব যেগুলো যেগুলো আপনি সেবা প্রদান করছেন, আমার মাথায় এই মুহূর্তে এই জিনিসগুলোই আসছে যে আপনি ক্লিনিক। স্যার আপনার সাথে আমি সরাসরি স্যার দেখা করতে যাই, মানে কন্ট্যাক্ট নাম্বার আমি বলবো, আপনার সাথে আমি একবার দেখা করতে। কন্ট্যাক্ট নাম্বার আমার টিভি স্ক্রিনেতে দেওয়া আছে, আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু কি বলুন তো, আমি তো ডিউটির মধ্যে থাকি জবেতে, 6টা থেকে 6:30 পর্যন্ত, সন্ধেবেলা আমি বিজি থাকি। হ্যাঁ, তো আপনি পারলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন, তাহলে আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। আর যদি ফোন করতে হয় তাহলে 6টা 6:30 পরেই আপনি ফোন করতে পারেন। ওকে, অ্যাস্ট্রোজনে ফোন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, রাখছি। তো যেটি বলছিলাম, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যে দুটো নাম্বারস দেওয়া আছে ওই নাম্বারসের মধ্যে আপনারা অনেকেই ফোন করছেন, তো আমি তো ফোন থেকেই তো চার্ট দেখছি, এখান থেকে আমার অ্যানালিসিস করতে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো স্যাটার্ন এই মুহূর্তে যেমন কুম্ভ রাশিতে বসে আছে, আর কুম্ভ রাশি ত্যাগ করে 29 মার্চ স্যাটার্ন মীন রাশিতে ট্রানজিট করবে। রাহু এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে, মীন রাশি থেকে কুম্ভ রাশিতে ট্রানজিট করবে 20 মে 2025-এ, এবং কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে ট্রানজিট করবে। জুপিটার, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হুগলি জেলা থেকে, চুচুড়া থেকে। আচ্ছা আচ্ছা, চুঁচুড়া। আপনি ডেট অফ বার্থ জানেন আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন তাহলে। সুমন কুমার দাস। সুমন কুমার পাল। সুমন কুমার দাস। আচ্ছা, সুমন কুমার দাস, আপনার ডেট অফ বার্থ বলে দিন। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি হ্যাঁ। 1982, জন্ম সময় দুপুরে। ঠিক আছে, এখন দাঁড়ান, আমি তো নট অনলি অ্যাস্ট্রোলজার, আমি তো কিন্তু নিউমারোলজিস্ট, তাই আমি নিউমারোলজিক্যালি আপনার প্রথমে ডিসকাস করব, তারপর দেখব যে আপনার বার্থ চার্টে যাব, সেখান থেকে প্ল্যানেটারি ট্রানজিশন অনুযায়ী আপনার কোশ্চেনের অ্যান্সার দেবো আমি। আচ্ছা আচ্ছা। 16/1/1982। এই মুহূর্তে আপনার যেটা বয়স দেখা যাচ্ছে 43 ইয়ার্স, 43।
43 বছর বয়স। আপনি একটু ফোন হোল্ড করুন, ঠিক আছে? আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। ঠিক আছে দাদা, ঠিক আছে। 8 9 8 9 9। আচ্ছা দিব্যেন্দু ঘোষ, বেশি ফোন করো না, আমার প্রবলেম হচ্ছে। আমি বলছি আমার পার্সোনাল মোবাইলে কিন্তু ফোন করলে আমি রিসিভ করতে পারবো না। সেভেন অ্যান্ড 2 এর কম্বিনেশনস আসছে এখানে, চন্দ্রকেতু। এই ডেট অফ বার্থ থেকে, এই ধরনের ডেট অফ বার্থে সাধারণত ক্ষেত্রে দেখা যায় যেটা, যে আপনি ট্রাভেল করতে খুব পছন্দ করেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার মধ্যে একটা সিক্স সেন্স সবসময় কাজ করছে, সবসময় কাজ করে থাকে। আপনি খুব ভাবুক প্রকৃতির, যেটাকে আমরা বলি ইমাজিন করা, ইমাজিনেশন একটা ওয়ার্ল্ডে আপনারা সবসময় থাকেন। লোকের ফেস দেখে, একদম লোকের ফেস দেখে আপনারা বলে দিতে পারেন যে এ কীরকম নেচারের হতে পারে, বা কীরকম অভিসন্ধি নিয়ে আপনার সাথে কথা বলতে এসছে। লোকের ফেস দেখে আপনি বলে দিতে পারবেন। কিন্তু খুব ড্রিমি নেচার, অনেক বেশি স্বপ্ন দেখেন, একটু মুডি নেচারের আছেন আপনি, খুব একটু সেন্সিটিভ। কেউ কিছু বললেই আপনি সহজে মনের মধ্যে নিয়ে নেন। একটা বাউন্ডারি তৈরি করে রাখা অবশ্য দরকার। আপনাকে যদি খারাপ ভালো যদি কেউ কিছু কথা বলে দেয়, আপনি সহজে মনে নেবেন না, এটা আমি সাজেস্ট করব। আপনার বাড়িতে গেলে যদি কোনো ধরুন গেস্ট হিসাবে কেউ যদি আপনার বাড়িতে যায়, আপনি খুব সুন্দরভাবে তাকে আদর যত্ন করা, তাকে মিষ্টি বা কিছু খেতে দেওয়া, এত সুন্দর হোস্ট করতে পারেন যেটা বাকিদের থেকে আলাদা। অনেকে কিন্তু এই আপ্যায়ন করতে পারে না, সবার মধ্যে এই বিষয়টা নেই, যেটা আপনার মধ্যে অনেক বেশি পরিমাণে আছে। কিন্তু যেটা দেখা যাবে আপনার তেতাল্লিশ বছর বয়স, একটু পাস্ট লাইফে গেলে দেখা যাবে যে এখানে কিন্তু লাভ অ্যান্ড রিলেশনশিপ অর্থাৎ প্রেম প্রণয় কিন্তু খুব একটা সাকসেসফুল হয় না। এবং আর যেটা দেখা যাবে, আপনি সহজে কোনো ডিসিশন নিতে পারেন না, বারবার নিজের মত পরিবর্তন করে ফেলেন। মানে একটু উইক ডিসিশন, ছোট ভুল ডিসিশন নেওয়ার জন্য অনেক বড় টেনশন করে ফেলেন। একদম দাদা, একদম। তো বলুন আপনি কি জানতে চান? আপনার কথা পুরো বেদ বাক্য একদম। না না, বেদ বাক্য নয় এটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাবজেক্ট, এটা নিউমারোলজিক্যাল। জন্মস্থান তো লাগবে না? হ্যাঁ অবশ্যই লাগবে, কারণ আমি তো এখন নিউমারোলজিক্যাল প্রেডিকশন করছি। দেখুন একটা কনক্লুশনে পৌঁছাতে গেলে, হ্যাঁ বলছি, একটা কনক্লুশনে পৌঁছাতে গেলে নিউমারোলজিক্যালি প্রথমে অ্যানালিসিস করতে হবে, তারপর আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যাই, তবে আমরা একটা ভালো কনক্লুশনে পৌঁছাতে পারবো। এবং কি রেমেডিস লাগবে সেটাও আমরা ঠিক করতে পারবো। শুধুমাত্র যারা অ্যাস্ট্রোলজি করে যারা প্রেডিকশন করে, প্রেডিকশন একরকম, এবং আপনি যেগুলো বলেছেন সবই ঠিক দাদা। মানে আমি তো কলকাতার তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হোটেল ম্যানেজমেন্ট করে আমি ইন্ডিয়াতে কাজই করিনি। আমি সৌদি আরবে ছিলাম, দুবাইতে ছিলাম, আমি কুকে কাজ করি, কুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্চের 10 তারিখে চলে এসেছি সৌদি আরব থেকে। ফুড ইন্ডাস্ট্রি, আচ্ছা। কবে নাগাদ আছে? আর দাদা বিয়ের জায়গাটা মারাত্মক চিন্তিত। 2014 সালে আমার বিয়ে হয়েছিল পূর্ব বর্ধমান জেলায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টাইম অফ বার্থটা বলুন। আমি হাতে তো সময় কম আছে, আমি তাড়াতাড়ি আপনার আপনি টাইম বলুন, এক সেকেন্ড। বার্থ ডেট হচ্ছে আপনার 16
16ই জানুয়ারি জানুয়ারি 1982। আচ্ছা হ্যাঁ 1982। আর বার টাইম একটু বলুন, টাইম অফ বার্থ। আর দুপুর 12:30। দুপুর 12:30। আর জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। আর জন্মবার ছিল শনিবারে জন্ম আমার। ঠিক আছে, কল্যাণী হচ্ছে আপনার। কল্যাণী জওহরলাল হসপিটাল। বিয়ের জায়গাটা দাদা খুব চিন্তিত। হ্যাঁ আমি দেখছি, আমি দেখে বলছি। যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন আপনি এত বেশি খুলে বলবেন না। হ্যাঁ দাদা। হ্যাঁ না আমি গেলে আপনার কাছে যাবো, আপনার খুব প্রেডিকশন মারাত্মক লেগেছে আমার। না, এটা হয়ে থাকে, এটা তো সাবজেক্ট। আপনার কাছে যাবো, এরকম দরকার, ধীর স্থির আস্তে আস্তে বলবে, আমার এরকমই বললে ভালো লাগে। আসলে 25 মিনিটের অনুষ্ঠান তো এত ডিটেলসে বলা যায় না। আচ্ছা আমি দেখছি। আপনার কাছে আমি দেখাবো। আপনার রাশি লগ্ন কি আপনি জানেন? মানে আস্তে আস্তে। আপনি রাশি লগ্ন জানেন কি? না বলে দেন আমি এক সেকেন্ড, এত ফোন আসছে। আমি ডায়েরি পেন নিয়ে বসে আছি, আপনি বলে দেন। আর বিয়ের জায়গাটা আর বিদেশ যাত্রাটা একটু বলে দেন। ব্যাস। আপনার হচ্ছে কন্যা রাশি এবং মেষ লগ্ন, ঠিক আছে? আচ্ছা। চার্টে গেলাম। এই মুহূর্তে জুপিটার আপনার বসে আছে এইখানে। লিখে রাখুন 29 মার্চের পর জায়গাটা আস্তে আস্তে খুলবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার 15 মের পর থেকে। আচ্ছা বিদেশ যাচ্ছে মানে বাইরে? না, আপনি বিবাহের জায়গা বললেন, সেই জন্য আমি বিবাহের জায়গাটা এই মুহূর্তে আমি বলে দিচ্ছি। বিদেশ যাত্রার যোগ নেই এই মুহূর্তে। বিবাহের জায়গাটা আমি বলে দিচ্ছি। পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি দাদা, মানে বিদেশ, মানে এমনি বিদেশ যাত্রা আছে তো, আমি ছিলাম বাইরে। হ্যাঁ আস্তে আস্তে আমি দেখছি। প্রথমে আমার বিয়ের জায়গাটা দেখে নিচ্ছি। এই মুহূর্তে আমি বাইরে এই মুহূর্তে ছিলাম, জুপিটার বৃষ রাশিতে অবস্থান করছে। আর জুপিটার আপনার যখন এইখানে মিথুন রাশিতে যখন ট্রানজিট করবে, জুপিটারের ফিফথ অ্যাসপেক্ট যখন তুলা রাশির ওপর যাবে, এবং তুলা রাশিতেই কিন্তু আপনার জুপিটার অবস্থান করছে, তখন আপনার বিয়ের যোগ লেগে যাবে। আর দ্বিতীয় বিয়েটা কেমন দেখেন দাদা? সেকেন্ড ম্যারেজটা কেমন দেখছেন? সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও শুক্র আপনার কি পজিশন আছে আমি একটু দেখে নিই। রেট্রোগেট পজিশনে আছে, এবং নক্ষত্র লর্ড হচ্ছে মুন, চন্দ্রের নক্ষত্রে বসে আছে এই মুহূর্তে শুক্র এবং সান। দেখুন শুক্র আপনার বসে আছে 10 ডিগ্রিতে, সান বসে আছে 2 ডিগ্রিতে। ম্যারেজের আপনার প্ল্যানেট যেটা, সেটা কিন্তু শুক্র দেখছে। যখন কোনো আগুনের সামনে, অর্থাৎ সান হচ্ছে একটি গ্যাসীয় পিণ্ড, জ্বলন্ত অগ্নিপিণ্ড, তাই তো? অর্থাৎ হট প্ল্যানেট। কোনো আগুনের সামনে যখন কোনো বস্তুকে নিয়ে যাবেন, সেটি কি হয়? পুড়ে যায়। শুক্র এবং সান কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ আপনার যে ম্যারেজের যে অধিপতি গ্রহ শুক্র, কিন্তু সানের কাছে এসে কিন্তু কম্বাস্ট হয়ে গেছে। আপনি যদি শুক্রের কোনো রেমিডিস করে থাকেন, তাহলে আপনার ফার্স্ট ম্যারেজটা কিন্তু টিকে যেত। তাই আপনি যখন সেকেন্ড ম্যারেজ করতে যাবেন, অবশ্যই চার্ট অ্যানালিসিস করে দেবেন, ম্যাচ মেকিং করে তবেই কিন্তু বিয়ে করবেন। শুক্রের জন্য প্রতিকার নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বছরে কি বিয়ের যোগ আছে? এই বছরেই আছে। আপনার যেটা বললাম হচ্ছে 15 মে থেকে আপনার বিয়ের যোগ স্টার্ট হয়ে যাবে। ওকে, আর দাদা ঠিক আছে। আর বেশি সময় তো হাতে নেই, আর মাত্র 1 মিনিট বাকি আছে। আপনি পরে ফোন করবেন বা পার্সোনালি যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যাস্ট্রোজোনে ফোন করার জন্য। একটু তো অ্যাস্ট্রোজোন মাত্র এখানেই শেষ হয়ে গেল। তো অসংখ্য ধন্যবাদ।